জয় গুরু। এখন যে ভিডিওটা করছি এটা 13ই ডিসেম্বর 2025, অর্থাৎ এখন সময় রাত্রি 10টা। এই হচ্ছে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের 82তম মহা উৎসব। এই মহা উৎসব উপলক্ষে আমি এই ভিডিওটা করছি। এই ভান্ডারটা প্রথম দেখো, মানে যেখানে হচ্ছে রেশন সব রয়েছে। এই যে রেশন, মানে এখানে চাল ডাল টোটাল সামগ্রী রাখার জন্য এটা করা হয়েছে। এখানে কমসে কম 6 মাসের রেশন রাখা যাবে, সেইভাবেই সব এসেছে। দেখুন কি সুন্দরভাবে। কাকু হয়তো দায়িত্বে আছেন নাকি আপনি? আচ্ছা, তো কাকুর সাথে দুটো কথা বলে নাও। একটু বলুন একটু ওই ভান্ডারা সম্বন্ধে কিছু একটু। আচ্ছা ঠিক আছে, একটুখানি রুকো। হ্যাঁ বলুন, কী বলছেন? হ্যাঁ, এই যে ভান্ডারের উৎসবটা কী উপলক্ষে? ভান্ডারা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমাদের 82তম জেলার উৎসব হয়েছে। আচ্ছা, আজকে আমাদের উদ্বোধন ছিল প্রার্থনা দিয়ে 4:46-এ। কালকে আমাদের সারাদিন প্রোগ্রাম হবে। সকালবেলা টিফিন লুচির ব্যবস্থা রয়েছে, আর দুপুরে আমাদের ডালিয়ার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, দুপুরে ভাতের কোনো যে থাকছে না, আমাদের ভাতের ডালিয়া থাকবে। আচ্ছা, ওটাকে প্যাকেট সিস্টেম একটা কোনো কৌটোর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে দেওয়া হবে। দিয়ে ওটাকে ওখানে প্রায় 50খানা রো করা রয়েছে। সেই 50খানা রোতে দেওয়া হবে। আমাদের ওইখানে ভলেন্টিয়ার কম করে 400 রুপি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 50 থেকে 70 হাজার লোক থাকবে, ঠিক কম আছে। বেশি করে। ওকে ওকে, জয় গুরু। ওকে, জয় গুরু। খুব সুন্দর লাগলো। তো এই ভাই ওমরা দায়িত্বে আছো, তাই তো? এই যে রান্না হয়েছে, হ্যাঁ হ্যাঁ, রান্না হয়েছে বা রান্না হচ্ছে, আরও হচ্ছে। আমি ওগুলো একটা ভিডিও বানিয়েছি। তো এই যে টোটাল ভান্ডারাটা দেখালাম, এবার দেখাবো এই ভান্ডারা যে অর্থ বা এই যে তৈরি হচ্ছে। প্রথম হচ্ছে আমি এই উনুনটা দেখাবো। এই যে উনুন, এমন উনুন খোলা হয়েছে, এই যে দেখো জল উঠে গেছে, তার মধ্যেও বাবার কৃপাতে দেখা যাচ্ছে এইসব কাঠগুলো দিয়ে মারা যাচ্ছে। উনুন জ্বাললেই মারা যায়, জ্বলে যাচ্ছে। তো সেইভাবেই জ্বলছে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে বড় একটা কন্টেনার অর্থাৎ ট্যাঙ্ক বলা চলে, এটাতে রাধা কুচনো রয়েছে। এই যে রাধা কুচনো, তার মধ্যে এগুলো সব রয়েছে। এসব বড় বড় দেখা যায়, এইসব বড় বড় দেখা যাচ্ছে কড়া রয়েছে। এক একটা কড়াতে মিনিমাম 500-1000 লোকের মানে দেখা যাচ্ছে খাবার তৈরি হবে। অর্থাৎ বুঝতেই পারছো, মানে মহা উৎসব মহাভোগ এই যে জ্বলছে, বুঝতেই পারছো। এই যে দেখাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, অর্থাৎ 6টা বড় কড়াতেই আছে। হ্যাঁ, এসব খাওয়া দাওয়া করুন। হ্যাঁ, এই যে এটা চাটনি হচ্ছে, যেটা আমি তাই তখন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এই যে এতে চাটনি হচ্ছে। তো 40,000 লোকের চাটনি হচ্ছে একসাথে। এই যে দুটো মারাতে এই যে চিনি রয়েছে, তেঁতুলগুলো রয়েছে, এটা চাটনিটা দেওয়া হবে। এই কি পোকা পড়েছে ভাই? হ্যাঁ, এই ডাইনোসর পোকা। হ্যাঁ, এই যে চিনির বস্তা। এই মেন লোককে দেখান। এই যে কাকা বলো কিছু বলবে? হেড পূজারি। আচ্ছা, হেড পূজারি মানে এই যে ভান্ডারের যে মানে মহাপ্রসাদ যে তৈরি হচ্ছে, মানে মেন পূজারি আপনি, তাই তো? মুখটা তো কতজনের এস্টিমেট আছে? 40,000। 40,000 লোকের এস্টিমেট আছে। কালকে মহাপ্রসাদ হিসেবে কি থাকছে? ডালিয়া খিচুড়ি চাটনি। ডালিয়া খিচুড়ি চাটনি একসাথে মানে তিনটে দেওয়া হবে না আলাদা? ডালিয়াটা আর খিচুড়ি ওটা হচ্ছে একসঙ্গে, আর ওই যে চাটনিটা ওটা আলাদা। আলাদা। ধন্যবাদ, থ্যাংক ইউ, জয় গুরু। জয় গুরু। তো এই হচ্ছে পরিবেশ তৈরি হয়েছে হাওড়া জেলার ঘিরে উৎসব। অর্থাৎ এই হাওড়া জেলার উলেবেরিয়া রাজাপুর থানার অন্তর্গত করাতবেড়িয়া ইউনাইটেড ভাটাই যে আলু কেটে রেখে দিয়েছে, বুঝতেই পাচ্ছেন এই মহা উৎসবকে উদযাপন করার জন্য। এই যে আলু কাটা রয়েছে, এখানে আদা রয়েছে, এটাও আদা রয়েছে, এখানে কন্টেনার, সেখানেও অনেকগুলো কন্টেনার জ্বলছে। 1 2 3 4 আমি দেখাবো এইভাবে। হ্যাঁ, এই যে ফুলকপি রয়েছে, মানে আমি দেখাবার চেষ্টা করব। এদিকে এই যে এখন যেগুলো খিচুড়ি বিতরণ হচ্ছে, অর্থাৎ এই খিচুড়ি বিতরণ এই কারণেই হচ্ছে, রাত্রে যারা দূর দূরান্ত এসেছে তারা কি খাবে, সেই জন্য খিচুড়ি বিতরণ হচ্ছে। এই যে আনন্দবাজার খিচুড়ি, এই যে প্রত্যেকেই আসছে। দেখি তোমরা কোথায় দিন আসছো? চেঙ্গাইল দিন আসো। এখানে থেকে যাবে রাত্রি নাকি না? আচ্ছা, রুম নেওয়া আছে? আচ্ছা আচ্ছা, কোন জায়গায়? আশ্রমী। আচ্ছা আচ্ছা, ও আগে আশ্রম আছে। জয় গুরু, আবার দেখা হবে। তো এই যে সব লাইন দিয়ে রয়েছে, এসব দূর দূরান্ত থেকে এসেছে এরা সব। এই যে রাস্তাটা দেখাচ্ছে, এই রাস্তাটা অ্যাকচুয়ালি জঙ্গল বা মাঠঘাট হয়েছিল। শুধু একদিন এই উৎসবকে কেন্দ্র করেই রাস্তাটা তৈরি করা হয়েছে। এই রাস্তাটা কমসে কম 100 মিটার হবে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। অর্থাৎ এই মেন ভান্ডারা। আমি এবার বেরিয়ে যাব। এই যে
500 ফুট নিয়ে যে প্যান্ডেলটা 500 ফুট নিয়ে যে প্যান্ডেলটা হচ্ছে, এটা শুধু হচ্ছে ওই যে কাল অর্থাৎ 14ই ফেব্রুয়ারি অর্থাৎ মানে দেখা যাচ্ছে রবিবার যে মহাপ্রসাদ বিতরণ হবে, ডালিয়া চাটনি পাঁপড় যে বিতরণ হবে, এই যে কাউন্টার করে দিয়েছে, এক একটা করে কাউন্টারের লোক লাইন দিয়ে যাবে, মিনিমাম 100খানা কাউন্টার রয়েছে, লোক থাকবে 400-র মতো ভলেন্টিয়ার। এই যে পরিবেশটা দেখুন, এই যে জলে কী সুন্দর একটা আছে। এবার আমি চলে যাব মেন পর্বে, অর্থাৎ মেন পর্ব বলতে মেন অনুকূল ঠাকুরের যে প্রোগ্রামটা যেখানটা হচ্ছে সেখানটা চলে যাব। এই যেখানে লুচি তৈরি হচ্ছে, সব কালকের জন্য নাকি? সব কালকের জন্য হচ্ছে। আচ্ছা, কালকে কি কি থাকছে? কালকে এখানে থাকছে লুচি, সুজির হালুয়া, আর ছোলার ডাল আমাদের থাকছে ওটা টিফিনের উপলক্ষে? টিফিন উপলক্ষে। আচ্ছা। আর দুপুরবেলা থাকছে আমাদের ভান্ডারা প্রসাদের আয়োজন করা হয়েছে, ডালিয়া। তাই এলাকার সমস্ত মানুষকে বা আরো যারা দীক্ষার্থী আছে দূর দূরান্তের আছে সকলের জন্য, সবার জন্য এটা সাদর আমন্ত্রণ। অবশ্যই তারা আসুক ধন্যবাদ, জয়গুরু। এবং আমাদের এই অনুষ্ঠানটিকে তারা এসে যোগদান করে সাফল্যমণ্ডিত করে তুলুক। অবশ্যই সবাই সহযোগিতা। তো আপনারা শুনলেন দা ভাই কি বললো। আমরা সকলেই চাইবো শ্রী শ্রী অনুকূল বাবার যে উৎসবটা মহা উৎসব যেন সে মহা উৎসবের মতন ইতিহাস হয়ে থাকুক, এটাই চাইবো আমরা। একদম। জয়গুরু। 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 এই যে মেন উৎসবের পূর্বাভাস, অর্থাৎ আগামীকাল অর্থাৎ 14ই ডিসেম্বর সেজে উঠবে নিমতলা ইউনাইটেড ভাটা উলুবেড়িয়া রাজাপুর থানার অন্তর্গত কমসে কম 1 লক্ষ লোক নিয়ে সমাগম, অর্থাৎ এই উৎসব বুঝতেই পারছ। এই যে অনুকূল ঠাকুরের মন্দির আমি প্রবেশ করব। এই জুতোগুলো প্রবেশ করলাম। এই যে শ্রী অনুকূল ঠাকুর, ইনি গুরুমা, ইনি ওনার সন্তান, উনি তার সন্তান অর্থাৎ অনুকূল ঠাকুরের নাতি। অর্থাৎ এখানেই হচ্ছে মেন ফাউন্ডেশনটা হচ্ছে, শুধু অ্যাকচুয়ালি হচ্ছে এখানে প্রার্থনার জন্য, এখানে অন্য কোনো গান বাজনা কিছু হবে না, শুধু জাস্ট অনুকূল ঠাকুরের হচ্ছে শুধু এখানে প্রার্থনার জন্য এই মঞ্চটা করা হচ্ছে। এটা মিনিমাম 3 থেকে 4-5 বিঘে জায়গা নিয়ে এই মঞ্চটা হয়েছে, অর্থাৎ প্যান্ডেলটা দেখেছি। এরপরে আমি দেখাবো আরও সব যেসব প্যান্ডেলগুলো হয়েছে। এই যে এখানে একজন রয়েছে, অর্থাৎ এটাও অনুকূল ঠাকুরের একটা দীক্ষার্থী, অর্থাৎ ইনিও গুরু ভাই একজন। তো এনাকে এখানে প্রবেশ করা হয়েছে। তো এই ফাউন্ডেশনটা খুব অনেকটাই নিয়ে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা মেন মঞ্চ চলে এলাম। এখানে হচ্ছে মেন গুরু যিনি এখন এই বর্তমানে যে অনুকূল ঠাকুরের মেন দীক্ষার্থী গুরু ভাই, অর্থাৎ উনি এখান থেকে অনুকূল ঠাকুর কী কারণে এসেছে বা অনুকূল ঠাকুর কী অ্যাকচুয়ালি কী তার গুণ কী বা কী পরিষেবা সেই সব বলার জন্য এখানে সেই মেন মঞ্চ তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মেন মঞ্চ, এটা দেখালাম। অ্যাকচুয়ালি অনুকূল ঠাকুর কে বা কী তার আবির্ভাব বা কী তার প্রতিভা বা সে কত সাল এসেছিল এই দুনিয়া সৃষ্টিতে হবার আগে বা সৃষ্টির পরে এসেছে, বা সে কে বা সেই সব এখানে ব্যাখ্যা করে জানানো হবে। তো সেই ব্যাখ্যা করার জন্য এই যে প্লাই বোর্ড দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। এই একটা মঞ্চ, এটা দেখাবো। এই একটা মঞ্চ, ওই একটা মঞ্চ, সেই একটা মঞ্চ দেখাবো। এই যে এখান থেকে মেন গান বাজনা থেকে শুরু করে এখানে আবৃত্তি, হ্যাঁ, বা অনেক কিছুই এখানে হবে, নাটক হবে বা এখানে কুইজ প্রতিযোগিতা হয়েছে। তো সেই সব বিষয় নিয়ে এইখানটাও আমরা ব্যাখ্যা দেবে বা স্ক্রিনের মারফতে দেখাবে যে অনুকূল ঠাকুর অ্যাকচুয়ালি কী, বা অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে কী উপকৃত বা কী পাবো আমি, বা আমার কাজ কারবার বা শরীর মন বা আমার কি হবে, বা যারা পাষাণ মন বা যাদের মন মানে পাথরের মতন হয়ে যায় বা তাদের মন কীভাবে বলে এখানে এলেই সেটা বোঝা যাবে। তো সেইখান থেকে দীক্ষার্থীরা যদি দীক্ষা নিতে মনে করে যে আজকে দীক্ষা নেবো, অর্থাৎ তাদের জন্য ওই যে একটা মঞ্চ দেখাচ্ছি আমি, ওখান থেকে আজকে দীক্ষার্থী দেবে। তো এই হচ্ছে 3টি প্যান্ডেল হয়েছে, মোট টোটাল এইটে 12 বিঘে সম্পত্তি, 35 বিঘে সম্পত্তি নিয়ে হয়েছে। এখানে গত 2024 14ই ফেব্রুয়ারি 15ই ফেব্রুয়ারিতে মনে দেখা যাচ্ছে গৌরীমঠ আশ্রম থেকে সাধু সন্ন্যাসীরা এসেছিলেন, বিরাট বড় একটা মহা উৎসব করে গেছিলো। তো আজ 2025 11ই নভেম্বর অর্থাৎ 13ই ডিসেম্বর
এই একটা মঞ্চ রয়েছে, এখানে কাল অর্কেস্ট্রার ফাংশন, বাংলা ব্যান্ড থেকে শুরু করে প্রোগ্রাম হবে। তো দেখতেই পাচ্ছ এখানে সব এসেছে, তোড়জোড় চলছে। এই যে তোড়জোড় চলছে মানে বুঝতেই পারছো। এই যে সেলফি স্ট্যান্ড, এটা সেলফি তুলছে বুঝতেই পারছো। এগুলো হচ্ছে মহা ফাউন্ডেশন, এখানে একটা মহা ফাউন্ডেশন রয়েছে। তো এটা অনেকটা এরিয়া নিয়ে হয়েছে, যে ওখানে কাউন্টার রয়েছে বুঝতেই পারছো। এইসব কাউন্টারগুলো, যে এইখানে যে কাউন্টারগুলো হয়েছে, এই কাউন্টারগুলো আমি একটু জুমের মারফতে দেখো, এখানে সামনে যাচ্ছি না। এই যে কাউন্টারগুলো রয়েছে, এই যে কাউন্টারগুলো যেসব স্টলগুলো রয়েছে, এসব স্টলগুলো সব হচ্ছে এনারদেরই গুরু ভাইদের স্টল। কেননা যারা দূর থেকে এসেছে তারা কোথায় কি খাবে, কোথায় কি কেনাকাটি করবে, সেই জন্য এখানে হয়েছে। এখানে যাত্রী, এখানে গুরু দীক্ষা দেওয়ার হল, এখানে ঔষধ বিতরণের জন্য রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন